হবে কম, ওয়াজ হবে কম, কিন্তু আমল হবে বেশি ইনশাআল্লাহ। কারণ আমরা তেমন দামি নবীর উম্মত, নবীর হায়াত কম, উম্মতের হায়াত কম, কিন্তু বরকত অনেক বেশি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন কেমন দামি নবীর উম্মত। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, আসমান আর জমিনের মাঝামাঝি পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিতেছে। এই জন্য ওয়াজ কম, আমল বেশি ইনশাআল্লাহ। সামনে আসতেছে কি মাস? আরবি গণনা হিসাবে বর্তমান চলতেছে শাবান মাস, এরপর আসতেছে কি রমজান মাস। রমজান আমরা চাই, সবাই চাই রমজান চাই হুজুর, মাগার রোজা রাখতে রাজি নাই। রোজা চাই, রমজান মাস চাই, কারণ রমজান ইফতারিটা ভালোই হয়, কি করেন। কিন্তু আজকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করি, যুবক বৃদ্ধ যারা আছি সবাই আমরা মাহে রমজান মাসের রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। ভাইয়ার আমার, আমি আমার মূল আলোচনায় এখনই ঢুকে যাব ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই আপনাদের কি ওয়াজ শোনার মতো একটু রুচি আছে, মনোযোগ আছে, ঘুম আসতেছে, সজাগ আছেন? আমি জানি নওগাঁ জেলার মুসলমান সহজে মিথ্যা কথা বলে না, তবে আজকে একটু পরীক্ষা করব। আমার একটা দাবি, আজকে অন্তত আজকের দিনটা আমার সাথে সত্য একটা কথা বলবেন ইনশাআল্লাহ। তাই সবাই আজকে আমার সাথে একটা সত্য কথা বলবেন তো ইনশাআল্লাহ। তাহলে দেখি তো সবাই কি সজাগ আছেন? এই সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बश। जिस्त दुनिया अज खुदा गाफिल बुदाम, नक़माशन करहो पर जिंदजा। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। নওগাঁ জেলার মুসলমানেরা তো পাওয়ার, আগে আমি জানতাম না ঘুমের মাঝে হাত জায়গায় বইসা থাকে। তবে যারা হাত জাগাইছেন টেনশন নাই, টেনশন নাই। এই তো গত কয়েকদিন আগে সিলেটের জমিনে রাত 12টার সময় প্রশ্ন করেছিলাম, ও সিলেটের মুসলমান দেখি তো কে কে ঘুমাইছেন, হাত জাগান। বিশ্বাস করেন বলতে দেরি, সামনে দিয়ে 4-5 জন হাত জাগাইতে দেরি নাই। জাগাইছে তো জাগাইছে, মাগার নামানোর খবরও নাই। আমি বললাম সিলেটের মুসলমান হাতটা নামা, কারণ আমার বাড়ি হলো বরিশাল। বরিশালের মানুষ আমি ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? জিতাই দিলাম। তবে এইবার হাত জাগাইবেন যারা সজাগ আছেন তারা। শুধু হাত জাগাইলে হবে না, একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। এই দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেখি তো সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর, হাত নামান। এই নওগাঁ জেলার মুসলমান যদি মহিলার মতো এই আওয়াজ দেন, তাও তো হয় না। গত কয়েক বছর আগে, এই নওগাঁর যুবক তোমরা জানো, গত কয়েক বছর আগে ভারতবর্ষে মুস্কান নামে একটা নারী নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল। শুধু ভারতবর্ষ নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। কথা বলো ঠিক কিনা? একটা নারী হয়ে যদি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে একটি আওয়াজ দিতে পারে, আজকে এই নওগাঁর এই যুবকরা, মহাদেবপুরের যুবকরা এমন একটি তাকবীর আওয়াজ এই ময়দান থেকে চাই। আশেপাশে যদি ইসলামের দুশমন, টুপিওয়ালার দুশমন, মাদ্রাসার দুশমন যদি থাকে, কোরআনের দুশমন যদি থাকে, ভেঙে যেতে যেন বাধ্য হয়। মুসলমান কোন বন্ধু যদি ঘুমান্ত থাকে, লাফ দিয়ে ময়দানে আসতে বাধ্য হয়। এমন একটি আওয়াজ দেওয়া যাবে কি যাবে না? তাহলে রেডি হয়ে যান সবাই, একটু কাজ দিয়া। এবার রেডি হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন।
আলহামদুলিল্লাহ ভাইয়ার আমার, আমি আপনাদের মাঝে আল্লাহর কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? গোলামি হবে কার? সবাই বলেন কার? কিন্তু অধিকাংশ মানুষ বাংলার জমিনে তাকাইলে দেখা যায় এরা আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি নিয়েই ব্যস্ত আছে না নাই? এবার আপনারা বলতে পারেন, হুজুর শয়তানের গোলাম থাকলে আপনার বরিশাল জেলায় থাকতে পারে, আমাদের নওগাঁ জেলায় নাই, মহাদেবপুর থানায় নাই। হ্যাঁ, একটা মিনিটের জন্য মেনে নিলাম, কিন্তু বন্ধু এইবার আমার প্রশ্নের জবাব দেন। মুয়াজ্জিন সাহেব যখন সকালবেলা ওই ফজরের আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। ভালো কিনা? সবাই বলেন, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহর কিছু আশিক পাগল পাওয়া যায়। আল্লাহর বান্দারা শীতের মধ্যে লেপ কম্বল ফালাইয়া, আল্লাহর বান্দা ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আল্লাহর ঘর মসজিদে চলে যায়, আছে না নাই? বলো মুসলমান বলো, এরা কার গোলাম? আবার কিছু আল্লাহর বান্দা পাওয়া যায় আজানের পরেও তারা লেপ কম্বল ফালাবে তো দূরের কথা, এরে মুসলমান ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাবে তো দূরের কথা, উল্টা লেপ কম্বল মুড়া দিয়া ঘুমায়, সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না, আছে না নাই? বলো এরা কার গোলাম? শয়তান ডাক দিয়া কয়, দোস্ত তোমার এখনো নামাজের সময় হয় নাই, এখনো তোমার নামাজের বয়স হয় নাই। দোস্ত তুমি এখনো কেন তুমি এই শীতের মধ্যে শুধু ঠান্ডা পানির দ্বারা ওযু করবা, বুড়া হইয়া নামাজ পড়বা, বুড়া বয়সে আবার ধোঁকা দিবে, বুড়া মানুষ কেমনে মসজিদে যাইবা? শয়তান কিন্তু অনেক সময় ভালো রূপ ধরে মানুষদেরকে ধোঁকা দেয়, কথা বলেন ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ হলো আল্লাহর নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজ পড়া বাসায় ঘুমায়। গভীর রাত হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ পায়, কে যেন ঠক ঠক করে আওয়াজ করতেছে। নবীর সাহাবী ঘুম থেকে উঠে যায়, উঠে পুরা ঘরটা তন্ন তন্ন করে খুঁজলেন, খুঁজে দরজার চিপায় তাকায় দেখে একজন কালো মুখোশ পরা এক ব্যক্তি। কে তুমি, কে তুমি? আল্লাহর বান্দা প্রশ্ন করার সাথে সাথে বলে, আমি হইলাম আপনার পরিচিত ব্যক্তি মিস্টার ইবলিস শয়তান। কেন আসছো, কি খবর বলো? ইবলিস ডাক দিয়া কয়, নবীর সাহাবী আমি আসছি আপনাকে উপকার করার জন্য। বলে কি উপকার করার জন্য আসছো? বলে আসছি আপনাকে একটু ঘুম থেকে জাগায় দেওয়ার জন্য, নামাজ পড়বেন, তাহাজ্জুদের সময় হয়েছে। এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, ইবলিস সত্যি করে বল, কারণ মুমিনের উপকার করা তোর মতো ইবলিসের কাজ না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াত
الشيطان إنه لكم عدو مبين আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তান অন্ধকার বেরো না। শয়তান কিন্তু মুমিনের প্রকাশ্য বন্ধু, কি দুশমন। কি আল্লাহর নবীর সাহাবী শক্ত করে গাছের সাথে বাঁধলেন। এবার ডাক দেখা ইবলিস রে, সত্যি করে বল, সত্যি করে বল, তুই যদি আমাকে ঘুম থেকে জাগায় দেওয়ার জন্য আসছিস, কিন্তু তোর ভিতরের উদ্দেশ্য ভালো না, কথা কোন ঠিক কিনা? ভিতরে তোর মতলব খারাপ। অনেক সময় আমগো দেশে দেখবেন দাঁড়ায় দাঁড়ায় অনেক মুসলমান বক্তব্য দিবে, অমুক করবো তমুক করবো, এইটা করবো সেইটা করবো, মুখ দিয়ে দেখায় ভালোটা, ভিতরটা বড় খারাপ, কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী গাছের সাথে বাঁধার পর আল্লাহর বান্দা যখন সত্য করে বাঁধলেন, ইবলিস এবার সত্য কথা বলতে বাধ্য হয়ে গেল। ডাক দিয়া কয় নবীর সাহাবী, ওগো নবীর সাহাবী, এবার আমি সত্য কথা না বলে পারলাম না। শুনে নেন, শুনে নেন, আমি আপনাকে যদিও তাহাজ্জুদের জন্য জাগানোর জন্য আসি, কথা এটা সত্য, কিন্তু আমার ভিতরে মতলব খারাপ। আল্লাহু আকবার বলেন। কথা বের হয়ে গেছে। বলে কি খারাপ ছিল? আমার নিয়ত ছিল খারাপ। গতকালকে আপনাকে একটু ঘুম পাড়ায় দিয়েছিলাম, আপনি তাহাজ্জুদটা সময় মতো পড়তে পারেন নাই, এই জন্য সারাদিন আপনার মনটা বড় খারাপ, আপনার চেহারার দিকে তাকানো যায়। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين درود إبراهيم برشوي اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله হালকা ইকো রিবাক ইল্লাল্লাহ জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো, কিন্তু সকলের লাগবে না। কারণ আপনাদের এই বাসায় একটি বাজার আছে, নাম কি? আপনাদের জেলার নাম নওগাঁ, থানা মহাদেবপুর। এই থানার মিষ্টি বড় মজা, বড় মজা। বয়ানের পরে মোহাব্বত করিয়া কেউ যদি একটা মিষ্টি খাওয়াইয়া দেন, আলহামদুলিল্লাহ খাইয়া উঠছিলাম, বলে গেছি আলহামদুলিল্লাহ। আসলে মিষ্টি বড় মজা। আগামীকাল আমার মাহফিল হলো বরিশাল জেলায় 2টা প্রোগ্রাম। প্রথম প্রোগ্রাম বাদ দিয়া দ্বিতীয় প্রোগ্রামে যাইয়া যদি আমি আপনাদের এই নওগাঁ জেলার মহাদেবপুর থানার মিষ্টির মজা নিয়ে যদি আমি বয়ান শুরু করে দেই, এটাই যদি আমার আলোচ্য বিষয় থাকে, আল্লাহর কসম সারা রাত বয়ান করা সম্ভব, কিন্তু আপনাদের এই মিষ্টির মজা বরিশালের মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না। ভাই মাইক ঠিক হয় না, কিন্তু সেটিং ঠিক হয় না। কেন ঠিক হবে না? একটাই কারণ, মিষ্টি বড় মজা, তবে এটা বয়ানের দ্বারা বোঝানো যাবে না। মিষ্টির মজা যদি বুঝাইতে চাও, একটা মিষ্টি নিয়ে আল্লাহর বান্দার মুখে তুলে দাও, আল্লাহর কসম বয়ান লাগবে না। বিনা বয়ানেই মিষ্টির মজা অনুভব হয়ে যাবে, ঠিক কিনা? এই নওগাঁ জেলার মুসলমান মিষ্টি মুখে না দিলে যেমন মিষ্টির মজা অনুভব করা যায় না, ঠিক যে বান্দা আল্লাহর নামের জিকির করে না, ওই বান্দাকে জিকিরের মজাও বোঝানো যাবে না, ঠিক কিনা? মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। मकबूल तो है शाद है काबिल तो बहुत है, मकबूल तो है शाद है काबिल तो बहुत है,
ऐना की मनिंदे तो नहीं दिल तो बहुत है ऐना की मनिंदे तो नहीं दिल तो बहुत है तौफीक से होती है ये निअमत की खजीना हर मर्द की ताकत किया और है निशाना ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से या बैठे सुन हजरत की नसीहत जल्दी से या बैठे सुन हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह बालाइन इस्लामिया कौमिया दारुल माद्रासा ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৪৮তম ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মেহেদি হাসান ভাই সহ উপস্থিত আজকের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আবুল হোসেন হাশেম সাহেব সহ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আহসান হাবিব বদন ভাই সহ উপস্থিত আমার বিশেষ করে হযরত আমার উস্তাদ সমতুল্য হযরত উলামায়ে কিরাম তার মধ্যে আবার আমার আগে অল্প সময়ের মধ্যে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা আবুল খায়ের আনসারী দামাত বারাকাতুহু আলিয়া সহ হযরত মাওলানা জাকারিয়া হোসেন দামাত বারাকাতুহু আলিয়া সহ অন্যান্য উলামায়ে কিরাম বৃদ্ধ বাবাজিরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান জান্নাতের বাগান উলামায়ে কিরামদের মজলিস সবচাইতে দামি মজলিস আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক আরেকটু রিভাব দেওয়া যায় উলামায়ে কিরামদের মজলিস সবচাইতে দামি মজলিস এটা আপনারা ঠিক বললো ঠিক না বললেও কিন্তু ঠিক আবার বলেন ঠিক কিনা আপনাদের এলাকায় মুসলমান মারা গেলে জানাজা কি পড়ায় চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব না ইমাম সাহেব তাহলে ইমাম সাহেব একটু দামি মানুষ যে এটা বলতে অসুবিধা আছে কোনো উলামায়ে কিরামদের মজলিস কেমন দামি মজলিস এই দামি মজলিসে যে আসবে যে বসবে সেই দামি হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু এই দামি মজলিসে সকলেই আসতে পারে না আসলেও আবার তাকায় দেখবে সকলেই কিন্তু বসতে পারে না বসলেও আবার তাকায় দেখবে আখিরি মুনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না। আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে তার 10-12 জন হবে নাকি তার চাইতে বেশি কত বেশি হুজুর অনেক বেশি অনেক বেশি আবার যদি প্রশ্ন করি ও ভালাইন এলাকার মুসলমান আলহামদুলিল্লাহ সবাই তো চলে আসছে না দুই একজন বাকি আছে জবাব হবে হুজুর অনেক বাকি অনেক বাকি অনেক বাকি কি বুঝলেন বাবা টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না ক্ষমতার বলে ইবাদত করা যায় না আবার মাহফিলের কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না আমরা যারা আসলাম বসলাম আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন কে আল্লাহ আপনাদের কি মন খারাপ রাগ করছেন জবান দান করলেন কে হে নওগাঁ জেলার মুসলমান যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন মোটামুটি কয় মাস সময় লাগবে ওই পিছনের বাইরে কি কয়েক সপ্তাহ এক সেকেন্ডও লাগবে না এটাই বাস্তব এটাই সত্য কথা বলেন ঠিক কি না তাহলে মুসলমান
আজকে হাত নামক নেয়ামত আছে তো কদর নাই, চোখ নামক নেয়ামত আছে তো কদর নাই, আজকে জবান নামক নেয়ামত আছে তো কদর নাই। অথচ এই নেয়ামত গুলা যার নাই তাকে যা জিজ্ঞাসা করে দেখো এক একটা নেয়ামতের কত দাম। জানি না আপনারা নওগাঁর মুসলমান জীবনও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম, বলবো কিনা? এই বাবা, বেশি দিন আগের কথা নয়, এই তো মাত্র কয়েক বছর আগের ঘটনা। আপনাদের উত্তরবঙ্গে এই রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হরতাল চলতেছিল, ট্রেনে যাচ্ছিলাম। আপনাদের এই পাশের থানা জেলা বগুড়া জেলা পার হওয়ার পর হঠাৎ করে তাকায় দেখি আমার সিটের পাশে দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক, আল্লাহর গোলাম, চেহারাটা বড় সুন্দর। দুঃখের বিষয়, ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই, বামে তাকায় দেখি যুবকের বাম হাতটাও নাই। গলার মধ্যে গামছা দিয়া বল ঝুলায় চকলেট বিক্রি করতেছে। চকলেট দেওয়ারও ক্ষমতা নাই, টাকা নেওয়ারও ক্ষমতা নাই। দৃশ্যটা দেখে আমি আমার মালিক আল্লাহ দরবারে শুকর আদায় করলাম আর বললাম, আল্লাহ কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো মালিক। ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও যুবকের মতো বানাইতে, কথা বলেন ঠিক কিনা? এখন তো বাবা ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ দুনিয়ার জমিনে এই যে আমার হাতের দিকে তাকাইলে দেখা যায়, এই হাতের মধ্যে একটা ঘড়ি দেখা যায়, এই ঘড়িটা পরার জন্য দেখি আমার আর একটা হাতের প্রয়োজন হয়, কথা কয় না? আমার জামার চশমাটা পরতে যাই, সেখানে দেখি হাতের প্রয়োজন হয়, জামা পরতে যাই হাতের প্রয়োজন হয়, খানা খাইতে যাই সেখানে দেখে হাতের প্রয়োজন হয়, বাথরুমে যাই সেখানেও দেখি আমার হাতের প্রয়োজন হয়। মালিক রে, আমার মনের মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তোমার এই বান্দার ডান হাত নাই, বাম হাত নাই, তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? ওরে নওগাঁ জেলার মুসলমান, আওয়াজ দিয়ে বলো, এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না? এখন তো বাবা প্রশ্ন জাগে, করবো কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গে উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম, যুবক রে, ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটা নাই, বলো যুবক তুমি খানা খাও, বলো যুবক তোমার এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? পরে নওগাঁ জেলার মুসলমান এই প্রশ্নটা করার সাথে সাথে তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, হুজুর এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হয়েছে রে ভাই? হুজুর বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগাই দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। মা একটা দৌড়মাইরা ডাক্তারের কাছে হাজির, যা বলে, ডাক্তার চলো না আমার বাড়িতে চলো, ও ডাক্তার চলো না আমার বাড়িতে চলো, আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মনে হয় আর বাঁচবে না। হুজুর, আমার মা ডাক্তারকে নিয়ে যখন বাড়িতে আসলো, ডাক্তার আমাকে পরীক্ষা করে করে ডাক দিয়া বলে, রে যুবক আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, রে যুবক ভাই, ওই মুহূর্তে তুমি কি জবাব দিয়েছো? আল্লাহর গোলাম তাকায় দেখি আমার চোখে পানি। আল্লাহর গোলাম যুবক ডাক দিয়া কয়, হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায়া তাকায়া বলেছি, আল্লাহ
ও মালিক, তুমি আমার হাত নামক নিয়ামত নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, তারপর বিনিময়ে আমার জীবন নামক নিয়ামতটা বাঁচায় দাও। আমি বললাম, যুবক ভাই, জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো, ভালো কথা বুঝলাম। বলো যুবক, তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে? এই প্রশ্ন আপনাদের মনে জাগে কি জাগে না? এই প্রশ্ন না করার পর আবার তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া কান্দার কয়, হুজুর, পেটে ক্ষুধা নিয়ে যখন মাঝে মাঝে ঘরের মধ্যে প্রবেশ করি, তখন তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়া একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের দিকে তাকায় বলি, আল্লাহ, মোহাব্বতের সাথে একটা ডাক দেন না সবাই, আল্লাহ। যুবক হয় নাই, ভালো করে মোহাব্বত নিয়ে একটা ডাক দেন না, আল্লাহ। যুবক হায়াতের জিন্দগির শেষ ডাক মনে করে একটা ডাক দেন না, আল্লাহ। আরে আল্লাহ বলে ডাক দিতে কেন তোমার এত কষ্ট লাগে? যুবক রে, এই যে নির্বাচন আসতেছে, আবার কত নির্বাচন চলে গেল। হায়াতের জিন্দেগিতে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান দিতে 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 আল্লাহর দেওয়া কণ্ঠ নষ্ট করে দিলা। তাও আবার কত সময় কত মিথ্যা স্লোগানও দিলা। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না, একত্র মুখের থেকে বিড়ির গন্ধ আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, এই মিথ্যা স্লোগান দিয়ে দিয়ে বিনিময় তুমি কি পাইলা? নেতা তোমার মাথা পিছু বাজেট করেছে 500 টাকা, আবার এলাকার পাতি নেতা খায়ালাইছে 300, তোমার পকেটে ঢুকছে 200। এই 200 পাইয়াই তুমি নাচতে নাচতে খুশি। আবার তুমি এলাকার মধ্যে বন্ধু এই অথবা চেয়ারম্যান বলো, মেম্বার বলো, এরা তোমাকে 500 টাকা না হয় একটা মিষ্টি না হয় একটা চা দিয়ে বিদায় করলো। আল্লাহ ডাক দেখা গোলাম, মাঝে মাঝে আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। আমি আল্লাহ ওই চেয়ারম্যানের মতো টাকা দিয়ে বিদায় করতাম না, আমি আল্লাহ মেম্বারের মতো মিষ্টি দিয়ে আর চা দিয়ে বিদায় করতাম না। এরে বান্দা, আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানা? আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া যদি বান্দা খুশি করতে পারো গো, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের খাতায় উঠাইয়া দিব। যুবক আল্লাহর গোলাম ওই মুহূর্তে ডাক দিয়া বলে, আল্লাহ মালিক রে, তুমি আমার হাত নামক নিয়ামত নিয়ে যা, কোনো অসুবিধা নাই। আল্লাহ তখন ডাক দেখ, আল্লাহ আমার হাত নামক নিয়ামতের যে কি জিনিস, এই নিয়ামতের কদর এতদিন বুঝি নাই, আজকে আমি বুঝতেছি। পেটে ক্ষুধা, খানা রেডি, কিন্তু খাওয়ার মতো ক্ষমতা আমার নাই। যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম হাত বলো, চোখ বলো, জবান বলো, নিয়ামত দান করলেন কে? যে মালিক এত সুন্দর নিয়ামত দান করলেন, সে মালিকের দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায়া একটা আওয়াজ দিয়া বলো না, মালিকের নামটা একবার আওয়াজ দিয়া বলো। এই দামি মজলিসে আসার তৌফিক দান করলেন কে? সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই জবানটা খুলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যেহেতু সময় একেবারেই হবে কম, ওয়াজ হবে কম, কিন্তু আমল হবে বেশি ইনশাআল্লাহ। কারণ আমরা তেমন দামি নবীর উম্মত, নবীর হায়াত কম, উম্মতের হায়াত কম, কিন্তু বরকত অনেক বেশি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, কেমন দামি নবীর উম্মত! এই যে সুবহানাল্লাহ বলতেছেন, আসমান আর জমিনের মাঝামাঝি পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিতেছে। এজন্য ওয়াজ কম, আমল বেশি ইনশাআল্লাহ। সামনে আসতেছে কি মাস? আরবি গণনা হিসাবে বর্তমান চলতেছে শাবান মাস, এরপর আসতেছে কি রমজান মাস। রমজান আমরা চাই, সবাই চাই।
রমজান চাই হুজুর, মাগার রোজা রাখতে রাজি নাই। রোজা চাই, রমজান মাস চাই, কারণ রমজান ইফতারিটা ভালোই হয়, কি করেন? কিন্তু আজকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করি, যুবক বৃদ্ধ যারা আছি সবাই আমরা মাহে রমজান মাসের রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। ভাইয়ার আমাদের, আমি আমার মূল আলোচনায় এখনই ঢুকে যাব ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই আপনাদের কি ওয়াজ শোনার মতো একটু রুচি আছে, মনোযোগ আছে, ঘুম আসতেছে, সজাগ আছেন? আমি জানি নওগাঁ জেলার মুসলমান সহজে মিথ্যা কথা বলে না, তবে আজকে একটু পরীক্ষা করব। আমার একটা দাবি, আজকে অন্তত আজকের দিনটা আমার সাথে সত্য একটা কথা বলবেন ইনশাআল্লাহ। তাই সবাই আজকে আমার সাথে একটা সত্য কথা বলবেন তো ইনশাআল্লাহ? তাহলে দেখি তো সবাই কি সজাগ আছেন? এই সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बश। जिस्त दुनिया अज खुदा गाफिल बुदाम, नक़माशन करो पर जिंदजा। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। নওগাঁ জেলার মুসলমানের এত পাওয়ার, আগে আমি জানতাম না। ঘুমের মাঝে হাত জায়গায় বইসা থাকে। তবে যারা হাত জাগাইছেন টেনশন নাই, টেনশন নাই। এই তো গত কয়েকদিন আগে সিলেটের জমিনে রাত 12টার সময় প্রশ্ন করেছিলাম, ও সিলেটের মুসলমান দেখি তো কে কে ঘুমাইছেন, হাত জাগান। বিশ্বাস করেন বলতে দেরি, সামনে দিয়ে 4-5 জন হাত জাগাইতে দেরি নাই। জাগাইছে তো জাগাইছে, মাগার নামানোর খবরও নাই। আমি বললাম সিলেটের মুসলমান হাতটা নামা, কারণ আমার বাড়ি হলো বরিশাল। বরিশালের মানুষ আমি ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? জিতাই দিলাম। তবে এইবার হাত জাগাইবেন যারা সজাগ আছেন তারা। শুধু হাত জাগাইলে হবে না, একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। এই দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেখি তো সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর, হাত নামান। এই নওগাঁ জেলার মুসলমান যদি মহিলার মতো এই আওয়াজ দেন, তাও তো হয় না। গত কয়েক বছর আগে, এই নওগাঁর যুবক তোমরা জানো, গত কয়েক বছর আগে ভারতবর্ষে মুস্কান নামে একটা নারী নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল। শুধু ভারতবর্ষ নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। কথা বলো ঠিক কিনা? একটা নারী হয়ে যদি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে একটি আওয়াজ দিতে পারে, আজকে এই নওগাঁর এই যুবকরা, মহাদেবপুরের যুবকরা এমন একটি তাকবীর আওয়াজ এই ময়দান থেকে চাই। আশেপাশে যদি ইসলামের দুশমন, টুপিওয়ালার দুশমন, মাদ্রাসার দুশমন যদি থাকে, কোরআনের দুশমন যদি থাকে, ভেগে যেতে যেন বাধ্য হয়। মুসলমান কোন বন্ধু যদি ঘুমান্ত থাকে, লাফ দিয়ে ময়দানে আসতে বাধ্য হয়। এমন একটি আওয়াজ দেওয়া যাবে কি যাবে না? তাহলে রেডি হয়ে যান সবাই, একটু কাজ দিয়া। এবার রেডি হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, আমি আপনাদের মাঝে আল্লাহর কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন।
সবাই বলি আমিন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? গোলামি হবে কার? সবাই বলেন কার? কিন্তু অধিকাংশ মানুষ বাংলার জমিনে তাকাইলে দেখা যায় এরা আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি নিয়েই ব্যস্ত আছে না নাই? এবার আপনারা বলতে পারেন হুজুর শয়তানের গোলাম থাকলে আপনার বরিশাল জেলায় থাকতে পারে, আমাদের নওগাঁ জেলায় নাই, মহাদেবপুর থানায় নাই। হ্যাঁ হ্যাঁ, একটা মিনিটের জন্য মেনে নিলাম, কিন্তু বন্ধু এইবার আমার প্রশ্নের জবাব দেন। মুয়াজ্জিন সাহেব যখন সকালবেলা ওই ফজরের আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। ভালো কিনা? সবাই বলেন ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহর কিছু আশিক পাগল পাওয়া যায়। আল্লাহর বান্দারা শীতের মধ্যে লেপ কম্বল ফালাইয়া, আল্লাহর বান্দা ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আল্লাহর ঘর মসজিদে চলে যায়, আছে না নাই? বলো মুসলমান বলো, এরা কার গোলাম? আবার কিছু আল্লাহর বান্দা পাওয়া যায় আজানের পরেও তারা লেপ কম্বল ফালাবে তো দূরের কথা, এরে মুসলমান ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাবে তো দূরের কথা, উল্টা লেপ কম্বল মুড়া দিয়ে ঘুমায়, সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না, আছে না নাই? বলো এরা কার গোলাম? শয়তান ডাক দিয়া কয়, দোস্ত তোমার এখনো নামাজের সময় হয় নাই, এখনো তোমার নামাজের বয়স হয় নাই। দোস্ত তুমি এখনো কেন তুমি এই শীতের মধ্যে শুধু ঠান্ডা পানির দ্বারা ওযু করবা, বুড়া হইয়া নামাজ পড়বা, বুড়া বয়সে আবার ধোঁকা দিবে, বুড়া মানুষ কেমনে মসজিদে যাইবা? শয়তান কিন্তু অনেক সময় ভালো রূপ ধরে মানুষদেরকে ধোঁকা দেয়, কথা বলেন ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ হলো আল্লাহর নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজ পড়া বাসায় ঘুমায়। গভীর রাত হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ পায়, কে যেন ঠক ঠক করে আওয়াজ করতেছে। নবীর সাহাবী ঘুম থেকে উঠে যায়, উঠে পুরা ঘরটা তন্ন তন্ন করে খুঁজলেন, খুঁজে দরজার চিপায় তাকায় দেখে একজন কালো মুখোশ পরা এক ব্যক্তি। কে তুমি, কে তুমি? আল্লাহর বান্দা প্রশ্ন করার সাথে সাথে বলে, আমি হইলাম আপনার পরিচিত ব্যক্তি মিস্টার ইবলিস শয়তান। কেন আসছো, কি খবর বলা? ইবলিস ডাক দিয়া কয়, নবীর সাহাবী আমি আসছি আপনাকে উপকার করার জন্য। বলে কি উপকার করার জন্য আসছো? বলে আসছি আপনাকে একটু ঘুম থেকে জাগায় দেওয়ার জন্য, নামাজ পড়বেন, তাহাজ্জুদের সময় হয়েছে। এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, ইবলিস সত্যি করে বল, কারণ মুমিনের উপকার করা তোর মতো ইবলিসের কাজ না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তান অন্ধকার বেরো না। শয়তান কিন্তু মুমিনের প্রকাশ্য বন্ধু, কি দুশমন, কি? আল্লাহর নবীর সাহাবী শক্ত করে গাছের সাথে বাঁধলেন,
এবার ডাক দেখো ইবলিস রে, সত্যি করে বল, সত্যি করে বল, তুই যদি আমাকে ঘুম থেকে জাগায় দেওয়ার জন্য আসছিস, কিন্তু তোর ভিতরের উদ্দেশ্য ভালো না, কথা কোন ঠিক কিনা? ভিতরে তোর মতলব খারাপ। অনেক সময় আমগো দেশে দেখবেন দাঁড়ায় দাঁড়ায় অনেক মুসলমান বক্তব্য দিবে, অমুক করব তমুক করব, এইটা করব সেইটা করব, মুখ দিয়ে দেখায় ভালোটা, ভিতরটা বড় খারাপ, কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী গাছের সাথে বাঁধার পর আল্লাহর বান্দা যখন সত্য করে বাঁধলেন, ইবলিস এবার সত্য কথা বলতে বাধ্য হয়ে গেল। ডাক দিয়া কয়, নবীর সাহাবী, ওগো নবীর সাহাবী, এবার আমি সত্য কথা না বলে পারলাম না। শুনে নেন, শুনে নেন, আমি আপনাকে যদিও তাহাজ্জুদের জন্য জাগানোর জন্য আসছি, কথা এটা সত্য, কিন্তু আমার ভিতরে মতলব খারাপ। আল্লাহু আকবার বলেন। কথা বের হয়ে গেছে। বলে কি খারাপ ছিল? আমার নিয়ত ছিল খারাপ। গতকালকে আপনাকে একটু ঘুম পাড়ায় দিয়েছিলাম, আপনি তাহাজ্জুদটা সময় মতো পড়তে পারেন নাই, এই জন্য সারাদিন আপনার মনটা বড় খারাপ, আপনার চেহারার দিকে তাকানো যায়।